রাজশাহী বোর্ড 2024 সালে একটি কোশ্চেন। তো আমাদের একটা স্থানাঙ্ক ব্যবস্থা দেওয়া, এখানে f1 এর মান দেওয়া, এখানে f2 ভেক্টর, এখানে f3 ভেক্টরের মান দেওয়া এখন, এবং প্রত্যেকটার সাথে আমাদের কোণ দেয়া আছে। তো আমাদের প্রথম কোশ্চেন কি বলতে, ও এক্স বরাবর ক্রিয়াশীল বলের মান বের করো। তো এটা হচ্ছে ও, এটা হচ্ছে এক্স, তাহলে ও এক্স বরাবর ক্রিয়াশীল বলের মান যদি বের করতে বলে, তাহলে আমরা কি জানি, ও এক্স বলতে কি ভূমি বরাবর। তাহলে ভূমি বরাবর যদি আমরা বল বের করতে চাই, তাহলে ভূমি বরাবর বল বের করার সূত্র কি, f অফ x ইকুয়াল টু f cos থিটা। এটা কি ভূমি বরাবর বল বের করার সূত্র। বাট এই ভূমি বরাবর x অক্ষ থেকে আসলে কয়টা আমাদের বল বের হইছে, x অক্ষ থেকে তিনটা বল বের হইছে, একটা কি f1, একটা কি f2, এদিকে বের হইছে x বাইরের দিকে, বাট x তো, আরেকটা কি নিচের দিকে x তো, তার মানে কয়টা বের হইছে, তিনটা। তাহলে আমি যদি এটার f অফ x এর মান বের করতে চাই, তাহলে আমাদের তিনটাই কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে তিনটা কিভাবে যোগ করব, ফার্স্টে f1 cos থিটা 1 প্লাস f2 cos থিটা 2 প্লাস f3 cos থিটা 3। তো এবার যদি আমি দেখি, এখানে f1 এর মান আমাদের কত দেয়া আছে, 11 নিউটন। সো 11 বসাইলাম, cos থিটা 1, থিটা 1 বলতে কি এখানে এই যে এটা কি থিটা 1, এটা থিটা 2, এটা থিটা 3। তাহলে থিটা 1 এর ভিতরে কি কোণ আমাদের কত ডিগ্রি, 0 ডিগ্রি। তো এখানে আমি কত বসাই দিব, 0 ডিগ্রি প্লাস f2, f2 এর মান কত দেয় আমাদের 22 ইনটু cos থিটা 2, থিটা 2 এর মান কত দেয় আমাদের, এই পুরাটা মিলা হয় 180 ডিগ্রি। আমি যদি একটু অন্য কালার পেন দিয়ে দেখাই, পুরাটা মিলে হয় আমাদের হচ্ছে 180 ডিগ্রি, বাট এখানে আবার 60 ডিগ্রি দেওয়া আছে। তার মানে আমাদের আলটিমেটলি কোন কোনটা, এই কোন। তাহলে আমরা থিটা 2 বের করতে গেলে 180 থেকে এই যে এতটুকু মাইনাস করে দিব। তাহলে 180 থেকে এতটুকু মাইনাস করে দিলে যেটা মান আসবে সেটাই আমাদের কি থিটা 2। তো থিটা 2 কত, 180 মাইনাস 60 ডিগ্রি প্লাস থিটা এফ এর মান বের করতে হবে। এফ এর মান কত, 33 নিউটন দেওয়া, 33 দিয়ে দিলাম cos থিটা 3। তো এবার থিটা 3 এর বেলায় আমাদের কোন কোনটা ধরতে হবে, এই কোনটা। তাহলে এই কোনটার মান কত আমি যদি জানতে চাই, কোনটা কোথায় আসছে, এই যে এইখানে। তাহলে এখানে 90 ডিগ্রি 180 ডিগ্রি, এটা পুরোটা মিলে কত হয়, 270 ডিগ্রি। বাট এই পাশে কত ডিগ্রি দেওয়া আছে, 30 ডিগ্রি। তাহলে 270 থেকে যদি আমি 30টা বাদ দিয়ে দিই, তাহলে কি আমি এই যে এখান থেকে এতটুকু কোনটা পাবো। তাহলে আমি কি করবো, এখানে 270 থেকে 30 মাইনাস করে দিব। তার মানে 270 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। আমাদের যেটা মান আসবে ক্যালকুলেশন করলে ওইটাই হচ্ছে কি আমাদের কাঙ্ক্ষিত প্রশ্নটার অ্যান্সার। তো আমি যদি দেখি এখানে আমাদের কাঙ্ক্ষিত প্রশ্নটার অ্যান্সার কত আসে, আমি যদি ফাইনালি অ্যান্সার দেখি, তাহলে অ্যান্সারটা আসছে হচ্ছে -16.5 নিউটন। তাহলে -16.5 নিউটন। তো এটাই কি ছিল, ও এক্স বরাবর আমাদের ক্রিয়াশীল লব্ধি বলের মান। তো ঘ নাম্বার কি বলতে, বল প্রয়োগের ফলে বস্তু কণাটি কোন দিকে গতিশীল হবে গাণিতিক ভাবে বিশ্লেষণ করো। তিন দিকে তিনটা বল প্রয়োগ করা হয়েছে। এবার এই বল প্রয়োগের ফলে বস্তুটা আসলে কোন দিকে গতিশীল হবে সেটা আমাদের বের করতে বলছে। তাহলে কোন দিকে গতিশীল হবে সেটা যদি আমরা বের করতে যাই, তার মানে এখানে আমাদের কার মান বের করতে বলছে, থিটার মান বের করতে বলছে। তাহলে থিটার মান আসলে যদি বের করতে চাই, আগে আমাদের কি ভূমি বরাবর লব্ধি বলের মান বের করতে হবে। আমি ভূমি বরাবর বা এক্স অক্ষ বরাবর লব্ধি বলের মান বের করছি। এবার কি আমাদের ওয়াই অক্ষ বরাবর লব্ধি মানে বের করতে হবে। তার মানে আমি ফার্স্টে লিখে দিই, গ হতে এক্স অক্ষ বরাবর আমি লব্ধি বলের একটা মান পাইছি। তো লব্ধি বলের মান কত আসে, -16.5 নিউটন। তো এবার আমরা y অক্ষ বরাবর একটা লব্ধি বলের মান বের করব। তার মানে f অফ y ইকুয়াল টু যদি লিখি f1, আমরা জানি y অক্ষ বরাবর লব্ধি বলের মান বের করতে গেলে এখানে cos থিটার পরিবর্তে sin থিটা বসে। তাহলে sin থিটা 1 প্লাস f2 sin থিটা 2 প্লাস f3 sin থিটা 3। তাহলে আগের মতই f1 এর মান কত আমাদের 11 sin থিটার কথা যদি চিন্তা করি, আগে 0 ডিগ্রি ছিল, এখনো 0 ডিগ্রি হবে, প্লাস f2 এর মান কত দেয় আমাদের 22 নিউটন। তো 22 sin থিটা তো আগে কত ছিল, 180 থেকে 60 মাইনাস করলে যা হইতো তাই বসাই দিলাম, 180 মাইনাস 60 প্লাস f3 এর মান কত দেয়া, 33 নিউটন। তাহলে 33 sin, আমি কি করতাম, এখানে কি করতাম 270, সেটা থেকে কত করতাম -30 ডিগ্রি করে নিতাম। আমাদের ফাইনালি যদি আমি দেখতে চাই f অফ y এর মানটা আসলে কত, f অফ y এর মান হচ্ছে -11√3 -11√3 ডিভাইডেড হচ্ছে 2 নিউটন। তো আমরা বের করে ফেললাম। আমরা এই f অফ x এর মান গ থেকে পাইছি, এটাকে আমি এক নাম্বার সমীকরণ ধরলাম। f অফ y এর মান আমরা ঘ থেকে পাইলাম, এটাকে আমরা কয় নাম্বার সমীকরণ ধরবো, 2 নম্বর সমীকরণ। এবার এখান থেকে যদি আমরা কোণ বের করতে চাই, তাহলে আমরা এখানে কি করব, আমরা 1 এবং 2 নম্বর সমীকরণকে কি করে দিব, ভাগ করে দিব। তাহলে আমরা এটা কিভাবে করব একটু দেখাই।
এই সাইডের উপরের অংশে, সেটা হচ্ছে 2 নং সমীকরণকে আমি কি দিয়ে ভাগ করবো, 1 নং সমীকরণ দিয়ে ভাগ করবো। কেন? থিটা আমাকে পাওয়ার জন্য। তাহলে 2 নং সমীকরণে কি আছে, f অফ y, আর এখানে 1 নং সমীকরণে আমাদের কি আছে, f অফ x। এর মান কত, f অফ y এর মান হচ্ছে f sin থিটা, আর f অফ x এর মান হচ্ছে f cos থিটা। কারণ f অফ y কি লম্ব বরাবর, এইজন্য sin থিটা, আর f অফ x হচ্ছে ভূমি বরাবর, এইজন্য cos থিটা। এবার যদি আমি মান বসাই দিই, f অফ y এর মান আমরা কত পাইছি এখানে, -11√3 ডিভাইডেড 2, আর f অফ x এর মান আমরা পাইছি হচ্ছে -16.5 নিউটন। তো এবার হচ্ছে আমরা এখানে বাকি মানগুলো বসাই দিব। তার মানে উপরে কি থাকে আমাদের sin থিটা ডিভাইডেড cos থিটা। তার মানে sin থিটা ডিভাইডেড cos থিটার সূত্র আমরা কি লিখতে পারি, tan থিটা। তার মানে tan থিটা ইকুয়াল টু আমরা এখানে একটা নির্দিষ্ট মান পাবো, এটাকে দিয়ে যদি ভাগ করি, তো ফাইনালি যদি আমি থিটার মান বের করতে চাই, তাহলে থিটা ইকুয়াল টু কি হবে, tan ইনভার্স, এখানে যে মানটা পাবো এই মানটা এইভাবে আমি বসাই দিব। আর ফুল ক্যালকুলেশনের পর আমাদের এখানে যে মানটা আসবে সেই মানটা হচ্ছে 210 ডিগ্রি। তো 210 ডিগ্রি। তো এটাই কি আমাদের ফাইনালি অ্যান্সার। তো এখন আমাদের কোশ্চেন কি করা হয়েছিল, যে বল প্রয়োগের ফলে বস্তুটি কোন দিকে গতিশীল হবে। তার মানে কি, বল প্রয়োগের ফলে বস্তুটা কোন দিকে গতিশীল হবে, এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা 180 ডিগ্রি, দ্বিতীয় চতুর্ভাগ, এটা কি তৃতীয় চতুর্ভাগ। তাহলে তৃতীয় চতুর্ভাগের লিমিট কত, 270 ডিগ্রি পর্যন্ত। তার মানে বল প্রয়োগের ফলে বস্তুটা তৃতীয় চতুর্ভাগে যে অংশটা আছে সেই অংশের দিকে গতিশীল হবে। তো এটাই কি আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। তো আমরা বলতে পারি বল প্রয়োগের ফলে বস্তুটি তৃতীয় চতুর্ভাগের দিকে গতিশীল হবে। এবং এখানে আমরা চাইলে আরো একটা জিনিস লিখতে পারি, সেটা কি কত ডিগ্রি কোণে গতিশীল হবে। তাহলে পুরাটা যদি অ্যাঙ্গেল চিন্তা করি, পুরো অ্যাঙ্গেলের মান কত, 270 ডিগ্রি। তো 270 যদি লিখি মাইনাস, এখানে আমি কত অ্যাঙ্গেল পাইছি, কোথায়, এখানে 210। তাহলে 270 মাইনাস যদি আমি 210 করি, তাহলে আমাদের ফাইনাল অ্যান্সার কত আসে আমাদের, তাহলে আমাদের কত কোণে গতিশীল হবে, 60 ডিগ্রি কোণে গতিশীল হবে। এটাই ছিল আমাদের কি রাজশাহী বোর্ড 2024 সালে একটি কোশ্চেনের অ্যান্সার।